नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फिल्म चैनले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा होच्छे रातेर चिंता तार गतकाल कि भाबछिलो आपनार जोन्नो। रिडिंगटा देखुन जेनारेल रिडिंग कालेक्टिव रिडिंग एटाते आमी देखेछि अनेकेई अनेक रकम कमेंट करेन। देखुन आपनार जे परिस्थितिर संगे एटा नाओ मैच करते पारे, ठीक आछे। आपनार परिस्थिति बा आपनार जे प्रब्लेमेर संगे এই রিডিংটা ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। কারণ জেনারেল কালেকটিভ রিডিং কিছুটা হয়তো ম্যাচ করছে, কিছুটা মনে হচ্ছে যে হ্যাঁ ম্যাচ করতে পারে, তার মনের ফিলিংস অ্যাকশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। কারণ এটা বুঝতে হবে এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং, আপনার সঙ্গে ম্যাচ হচ্ছে না বাট আদার্সের সঙ্গে হয়তো ম্যাচ হচ্ছে, ঠিক আছে। তো এটার জন্য এই জন্যই বলা হয় যে পার্সোনাল রিডিং করিয়ে নিন। পার্সোনাল রিডিং আমি এখানে অ্যাডভার্টাইজের জন্য বলছি না, সেটা যে কোনো কারোর কাছেই হতে পারে বা নিজের উপর কাজ করুন, ঠিক আছে। পার্সোনাল রিডিং করিয়ে একটা শর্ট রিডিং একটা দুটো কোশ্চেন করিয়ে জেনে যান যে সিচুয়েশনটা কী চলছে, আদৌ আপনার পক্ষে চলছে না আপনার বিপক্ষে চলছে। তাহলে কি হবে, আপনার মাইন্ডে একটা ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন। এই জেনারেল রিডিংয়ের বেস করে ধরুন কিছু এক্সপেকটেশন রাখছেন, কখনো আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, তো সেই কারণেই আমি বলছি আপনাদের উদ্দেশ্যে ভালোর জন্যই বলছি এটা। আর নিজের উপর কাজ করুন, যোগা করুন, ঠিক আছে। বডি মাইন্ড সোল চারটেতে অ্যালাইনমেন্ট করুন, ইমোশনালি কাজ করুন নিজের ইমোশনালটা। কারণ যেমন আমরা কারোর কাছে টাকা চাই না যে টাকা আমাকে দাও, তেমন আমরা ইমোশনাল ভালোবাসাটাও কাউকে চাইবো না, এইটা মাইন্ডে রাখতে হবে। 3D মাইন্ডসেটে যেটা আমরা ছোটোবেলা থেকে বিলিফ সিস্টেম মুভিতে দেখেছি, ঠিক আছে, কিছু কিছু মানুষকে দেখেছি যাদের ভালো রিলেশন, ঠিক আছে, যাদের একটা ভালো রিলেশন দেখছেন যে সে একটা ভালো রিলেশনে লিড করছেন, সে নিশ্চয়ই সেই মেয়েটা বা ছেলেটা নিশ্চয়ই নিজেকে ভালোবাসে, নিজেকে সেলফ লাভ, ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি, নিজেকে গুছানো বাগানো, নিজেকে একদম ফিটফাট করে রাখতে পছন্দ করে। এবার অনেকেই বলবে আমি তো দেখতে সুন্দর তাও আমার পার্টনার আসছে না। দেখতে সুন্দর হলেও আপনি ফিটফাট হলেও হয়তো আপনি ইমোশনালভাবে ফিটফাট নন, ইমোশনালভাবে আপনি কিন্তু ডিপেন্ডেন্ট, কোডিপেন্ডেন্ট একদম। তো এখানে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা নিড করছেন, সেই নিডটা নিজেকেই, সেই জিনিসটা আপনাকে নিজেকেই পূরণ করতে হবে, ঠিক আছে। এটা আজকে ফার্স্ট মেসেজ সবাই গেছিলো। আর জেনারেল রিডিং কিন্তু সবাইকার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, বারবার বলে দিচ্ছি। কারণ অনেকে হতাশা হয়ে যান যে ম্যাচ করছে না, বা রিডিং দেখে আমি ফোন করে দিলাম, ফোন করে সে কোনো নেগেটিভ অ্যান্সার দিচ্ছে আমাকে, ঠিক আছে, আমারও খারাপ লাগে। আমি বারবার বলেছি মানে জেনারেল রিডিং দেখে কোনো ফোন করবেন না, ঠিক আছে। তাকে ফোন করতে, তার দোষ হলে তাকে ফোন করতে দিন, সে আপনার থেকে দূরে চলে গেছে তো তাকে ভ্যালুটা বুঝতে দিন, ঠিক আছে। তো আজকে যেটা রাতের ফিলিংসটা তার দেখবো, তো আপনার এনার্জিটা একটু চেক করে নিই, আপনি এখন কি ভাবছেন কি মনে আছে সেটাই দেখবো, ঠিক আছে। 6 পোর্টালের পর আমি রাতের এনার্জি চেক করে নিই, তো রাতের এনার্জিটাই আজকে চেক করব। আপনার এনার্জিটা কি চলছে এই মুহূর্তে, আপনার এনার্জিটা এই মুহূর্তে কি চলছে। তো 7 অফ সোর্স মিনস এখানে আপনি একটা কনফিউজ এনার্জি, মানে আপনি এই ব্যক্তিকে কোনোভাবে বিশ্বাস করেন না, কোনোভাবেই বিশ্বাস করেন না। কারণ এর আগেও হয়তো এই ব্যক্তি আপনার সঙ্গে নানা রকম মাইন্ড গেম বা নানা রকম মিথ্যা কথা বলেছে, তো আপনি না এক এক পা ভয় পেলছেন, একটা বলতে গেলে একটা মনে হয় যে তিনি হয়তো আবার আপনাকে কন্ট্রোল করার জন্য বা নিজের ইচ্ছা সেলফিশ কারণে হয়তো আসবে বা কথা বলছে, হতে পারে। অনেকের কথাও চলছে, এমন নয় সবাই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, সবাই সেপারেশনে, সেটাও নয়, ঠিক আছে। কিছু মানুষের কথাও হচ্ছে, কিছু মানুষের নো কন্ট্যাক্ট, একবারে নো কন্ট্যাক্ট। তো যাদের কথা হচ্ছে বা যাদের নো কন্ট্যাক্ট তাদের অনেকেরই মনে আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা ফিয়ার আছে যে এই ব্যক্তি কখনো শুধরাবে না, সেই রকমভাবেই আসবে আমার কাছে, ঠিক আছে, নিজের চাহিদা পূরণ করার জন্য, সেলফিশ জিনিসের জন্য আসবে। অ্যান্ড আপনি এই রিলেশনটা একটা স্ট্রং কমিটমেন্ট চান, স্ট্রং কমিটমেন্ট, যেখানে আপনার পার্টনার আপনাকে স্ট্রং কমিটমেন্ট দেবে, ঠিক আছে। জাস্টিস এখানে দেখতে পাচ্ছি, জাস্টিস চান, কারণ আপনি এখানে জাস্টিস পাননি। ক্ল্যারিটিটা আপনি যে ক্ল্যারিটিটা মানে খুব মানে খুব বেশি আপনি এই রিলেশনের মধ্যে আপনি জাস্টিস পাননি, ঠিক আছে। রিলেশনটা এমনভাবে দেখানো হচ্ছে আপনাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনি সত্য জিনিসটা হয়তো অনেকবার চেষ্টা করেছেন যে সবাই জানুক বা আপনার পার্টনার অ্যাটলিস্ট বুঝতে পারুক যে দোষটা তার, দোষটা আপনার নয়, বাট কোনোভাবেই আপনি কিন্তু ফল পাননি। তো
আপনি চাইছেন এবারে জাস্টিস আপনি পান। সান নিজের লাইফে একটা গ্রোথ ম্যানিফেস্ট করছেন, অ্যাকশন ম্যানিফেস্ট করছেন, কারণ হাঁপিয়ে গেছেন আপনিও এই সিচুয়েশনে। নিউ বিগিনিং চান প্র্যাকটিক্যাল লেভেলে, জানেন আপনি এই সম্পর্কটা ডিফিকাল্ট আছে, এমন না যে খুব সোজা সরল, বাট আপনিও চান সেই সোজা সরল রিলেশনশিপ যেগুলো আপনি হয়তো দেখেছেন আশেপাশে মানুষকে বা টিভিতে সিরিয়ালে দেখেছেন। এটা হচ্ছে সিরিয়ালের কাহিনী, এটা মুভির কাহিনী নয়, এগুলো হচ্ছে সিরিয়ালের কাহিনী। টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন তো পাক্কা এটা সিরিয়াল কাহিনী, কারণ কখন উত্থান পতন উত্থান পতন উত্থান পতন উত্থান পতন উত্থান পতন হতেই চলে থাকে, কখনো মিলনই হয় না, তাই না? টুইন ফ্লেম কানেকশানে যদি আছেন তো যাই হোক, ডিফিকাল্ট জানেন, বাট তাও আপনি চাইছেন এই সম্পর্কটা একটা গ্রোথ, পজিটিভিটি। 5 অফ সোর্স, প্রচণ্ডভাবে পেনে আছেন, ঠিক আছে? আপনাকে হয়তো এখানে বিট্রেট করা হয়েছে, আপনার পুরো শরীরে মানে একটা কষ্ট আছে আমি দেখতে পাচ্ছি। সোর্স মানে খুব বেশি ওভার থিঙ্কিং না করলেও এই বিষয়টাকে আপনি চিন্তাই করতে চান না। যেটা আপনার সঙ্গে করা হয়েছে, বলা হয়েছে বা যেভাবেই আছেন এখন, সেটা আপনি না অ্যাভয়েড করতে চাইছেন যে আমি অন্য কিছু করি। বাট আমি বলবো এখানে ফেস করুন, যে কষ্টটা আপনি পাচ্ছেন সেটা ফেস করুন। হোপ আছে ভিতরে, একটা হোপ আছে, অনেকে আবার হোপটা মানে বাইরে নেই বাট ভিতরে আছে। তো এইটা যদি আপনার এনার্জি হয় তো আপনার পার্টনারের ফার্স্ট মেসেজেস দেখিনি, কিছু মেসেজেস স্টার্ট করবো, মেসেজেস, ঠিক আছে? তার ফিলিংসটা দেখবো, তো তার ফিলিংসটা প্রথমেই মেসেজ কার্ড নিয়ে স্টার্ট করব, ঠিক আছে? মেসেজে কি বলছে সেটা দিয়ে আমরা স্টার্ট করব। ফার্স্ট অফ অল মেসেজ, পজিটিভ মেসেজ নিলাম, পজিটিভ দিয়েই শুরু করব। তো প্রথমে লেখা আছে, আওয়ার লাভ ইজ রিয়েল। উনি মনে করেন যে আপনাদের যে লাভটা রিয়েল লাভ। রিয়েল লাভ মিনস কি? রিয়েল লাভ মানে কোনো দেখাবাটি নয়, ঠিক আছে? কোনো প্যাম্পারিং বা সেই রকম টাইপের নয়, রিয়েল। যেমন মাতা পিতা আমাদের ভালোবাসা একটা রিয়েল লাভ, প্যাম্পারিং অত করে না, তাই না? প্যাম্পারিং করে কি বড় হওয়ার পর? সেরকম তো হয় না, একটা লাভ আছে, কিন্তু ভালোবাসা আছে। যতই আমরা লড়াই ঝগড়া করি মা বাবার সঙ্গে, লাভ থাকে কিন্তু। তো সেই রকম আপনাদের, উনি বলছেন যে আপনাদের লাভটাও রিয়েল লাভ হতে পারে। লড়াই ঝগড়া হচ্ছে, মন কষাকষি হচ্ছে, যাই হচ্ছে, বাট রিয়েল লাভ। থিঙ্কিং করছে আপনাকে নিয়ে খুব বেশি, ডিপ ডাউন এই মুহূর্তে উনি থিঙ্কিং করছে আপনাকে নিয়ে। আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে, আপনি হঠাৎ করে হয়তো গায়েব হয়ে গেছেন ওনার থেকে, সেগুলো উনি ভাবছেন। মোবাইল নিয়ে ধরে আছেন বারবার, আপনার সঙ্গে মানে কথা বলতে চান। তো উনি চাইছেন যে আপনি এনার্জেটিকভাবে, দেখুন এখানে একটা জিনিস বলে দিই, আমাদের উপরে যে 3D জিনিসটা, মানে 3D মানে এই যে আর্থে যে জিনিসটা হচ্ছে, সেটা কিন্তু আমরা মানে আগে আমাদের 5Dতে ম্যানিফেস্ট করতে হয়। ম্যানিফেস্ট মানে আপনি যদি আপনাদের লড়াই ঝগড়াটা চলছে, লড়াই ঝগড়া হোক, সাইলেন্ট ট্রিটমেন্ট হোক, যেটাই হচ্ছে চলছে, ঠিক আছে, কন্টিনিউ। এবারে আপনার মনে, অনেকে কালকেই দেখলাম একজন কমেন্ট করেছেন যে আমি ফোন করলাম বাট সে রেসপন্স দিল না, খতম বলে দিল। আমি কিন্তু সব কমেন্ট পড়ি, অনেকে নানানভাবে নানান বলেছে অনেক কিছু। তো দেখুন, যেটা বলবো সেটা ভালো করে শুনুন, তিনি যদি দেখছেন তো। এক তো জেনারেল রিডিং ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনার মনের ভিতরে তার প্রতি কি ফিলিংস আছে। আপনি যদি ওনার প্রতি এখনও ভিতরে মনের মধ্যে খুব রাগ আছে, জাস্টিসের একটা রাগ বা আদার্স কিছু রাগ আছে, তাহলেও আপনি একটা ফোন করি দেখি একটা কেমন কি বলছে, তাহলে বুঝবেন যে এনার্জেটিকভাবে আপনারা সর্ট আউট হয়নি লড়াইটা। আগে এনার্জেটিক সর্ট আউট হতে হবে আপনাদের, এবং আপনার এনার্জেটিক সর্ট আউট হয়ে গেলে এমন নয় যে ওনারও হয়ে যাবে, ওনাকেও টাইম দিতে হবে। টাইম মাস্ট। এখানে কমিউনিকেশন এখানে বলা হচ্ছে, তো কমিউনিকেশন হতে পারে, অনেকের ক্ষেত্রে কমিউনিকেশন বলতে পারে। আমি কেন এগুলো বুঝি বলছি, কারণ জেনারেল রিডিং কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন শুধু এক্সপেকটেশন, ওভার এক্সপেকটেশন না করে, সেই কারণে বলছি, ঠিক আছে? সাইলেন্স, আপনার পার্টনার হয়তো সাইলেন্ট হয়ে গেছে এই মুহূর্তে, বা চুপ করে দেখছে আপনি কি করছেন না করছেন। স্লিপলেস, হয়তো ঘুম হচ্ছে না ওনার, কাল রাতে রিডিং করছি, ঘুম হয়নি, নানান রকম জিনিস মাইন্ডের মধ্যে চলছে। অ্যান্ড চাইছে আপনি ওপেন আপ ফোন, মানে ওপেন আপ ফোন মানে আপনি ওনাকে কল করুন সেটা বলছি না, কমিউনিকেশন দেওয়া আছে, বাট ওপেন আপ মানে এনার্জেটিকভাবেই ওপেন আপ আমি এখানে বলবো, ঠিক আছে? আপনি হয়তো এখানে সাইলেন্ট হয়ে গেছেন, টোটালি আপনার কোনো কিছু উনি দেখছেন না,
কোনো কিছু স্ট্যাটাস বা কোনো কিছু আপনি হয়তো কোনো কিছু কোনোভাবেই ওনার সঙ্গে কানেক্ট হচ্ছেন না, উনি ফিল করতে পারছেন না। তো চলুন দেখে নিই আরও কিছু এনার্জি এখানে কি বলছে সেটা দেখব, ঠিক আছে। ডেথ ট্রান্সফরমেশন চলছে এখন, ঠিক আছে। ওল্ড বিলিফ সিস্টেম ওল্ড মানে দেখুন আমরা ডিএনএতেও ক্যারি করি কিছু জিনিস, আমরা ডিএনএতে ক্যারি করি কিছু জিনিস, আমরা এটাই হয় এটাই হবে এরকম ভাবি, ওই জিনিসগুলো ওনার হচ্ছে ট্রেডিশনাল কিছু বিলিফ সিস্টেম বা কিছু জিনিস ওনার কিন্তু শেষ হচ্ছে। আর অনেক সময় ওনার মনে হচ্ছে রিলেশনটাও শেষ হয়ে গেছে, রিলেশন আর কিছু বাকি নেই, এটাও অনেকের মনে হচ্ছে, ঠিক আছে। ওনার ফিলিংসটা আমি বলছি, কুইন অফ সোর্স, কারণ ওনার মনে হচ্ছে যে দেখুন উনি আপনারা বোথ মনে হয় একে অপরের মুখ দেখতে চান না, বোথ রিডিং দেখছেন ঠিক আছে, বাট খুব রাগ আছে বোথ, ঠিক আছে। কারণ এখানে আপনিও ইলিউশনের ফেসে থাকতে চান না, কোনো স্পিরিচুয়াল ইলিউশন বা আদার্স কোনো ইলিউশনে চান না, আপনার পার্টনারও চায় না যে আপনি ইলিউশনে ফেসে থাকেন, যেটা হচ্ছে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করুন, সেটা আপনার পার্টনার চায়, ঠিক আছে। অ্যান্ড আপনি মনে হয় লজিক্যাল হয়ে গেছেন বা হতে চলেছেন, সেটা উনি কিন্তু লজিক্যাল বিহেভিয়ার, দেখুন আপনার যে পার্টনার আছে হতে পারে উনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন বলে ওনার মধ্যে সেই লাভি ডাবি এনার্জিটা খুব কম হয়, ভালোই প্যাশন রোমান্টিক টাইমে রোমান্স প্যাশন করেন, বাট ইমোশনালভাবে উনি কিন্তু সেটা না, উনি কিন্তু ব্রেন দিয়ে লজিক দিয়ে খুব বেশি মানে চালায়, তো এখনও লজিক দিয়েই চালাচ্ছে অনেক কিছু জিনিস, ইলিউশনে উনিও ফেসে থাকতে চান না। আর রিলেশনটাকে উনি ক্ল্যারিটি আপনাকেও দিতে চান যে ওনার মনের ভিতরে কি চলছে। 5 অফ সোর্স, যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা এখনো পর্যন্ত ওনার মাইন্ডের মধ্যে চলছে, আপনাদের মধ্যে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, মাইন্ডের কিছু কোল্ড ওয়ার অনেকে চলে, তো সবসময় চিল্লি করে তো হয় না, অনেক সময় কোল্ড ওয়ার গোস্টিং খেলাখেলি হয়, মাইন্ড গেম খেলাখেলি, কে আগে ফোন করবে, ঠিক আছে, কে আগে ফোন করবে, কে আগে অ্যাকশন নেবে, কি এই ওই কিছু একটা হালকা ফুলকা কথা নিয়ে নানান রকম হয়, এটা ঠিক আছে। বারবার বলি আমরা মহান নই, হয় এটা আমাদের মানতে হবে। তো একবারে আমরা ইনোসেন্ট তো নই, আমাদের মাইন্ড যেহেতু ডিভাইন দিয়েছে, আমরা মাইন্ড কিন্তু চালাই খুব বেশি, আমরাও কিন্তু মাইন্ড লাগাই, এটা করি তাহলে সে ভ্যালু বুঝবে, ওটা করি তাহলে এটা বুঝবে, এটা করি ওটা করি। সাপ এগুলো করা বন্ধ করে, যারা এগুলো করছে না এখনো, সাপ এগুলো করা বন্ধ করে নিজের দিকে ধ্যান দিন, উনি এলেও ঠিক আছে না এলেও ঠিক আছে। আর যদি খুব বেশি ওনাকে দিয়ে ফেলেছেন, গিভ করে দিয়েছেন, তাহলে ডিভাইনকে সারেন্ডার করে দিন, যে এনার্জি অ্যাফোর্ড করেছেন। অনেকে তো পুলিশ কেস করে, সেটা আমি বলছি না, জাস্ট এটা তো স্পিরিচুয়াল চ্যালেঞ্জ, তো এটা ডিভাইনকে বলে দিন, ডিভাইন জাস্টিস আপনাকে যেন করে দেয়। অনেকে বলবে যে কই জাস্টিস তো আমি পাচ্ছি না, আমি তো কিছু কর্মের ফল তার দেখতেই পাচ্ছি না, ঠিক আছে। আমার কাছে অনেক মানুষ আসে, তো দেখুন জাস্টিস অবশ্যই পাবেন, জাস্টিস কার্মা জিনিসটা না, কার্মাটা বলার দরকার নেই যে ডিভাইন কার্মা তাকে দাও, কার্মা দাও, এটা লেগে যায়। আমি যদি কারোর সঙ্গে খারাপ করি, সেটা 10% যদি আমি খারাপ করি, 1000 গুণ আমাকে কানতে হবে, এটা আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা বলবো, ঠিক আছে। আমি মানুষকে দেখেছি, আমার আশেপাশে মানুষকে দেখেছি, তো অভিজ্ঞতার দ্বারাই বলছি। কার্মা কিন্তু আমি রিসার্চও করেছি, কার্মা নিয়ে অনেক রিসার্চ করেছি, কার্মা কিন্তু লেগে যায়। কার্মার জন্য আর বলার দরকার নেই যে ডিভাইন ওকে কার্মা দাও, ঠিক আছে। তো আপনি নিজেকে দেখুন এই মুহূর্তে, এটাই বলবো, সাজেস্ট করবো, কারণ কিছু মেসেজ আমাকে খুবই বলতে গেলে খুবই কষ্ট দেয়, খুবই আমার খারাপ লাগে যে আপনারা এত কষ্টে আছেন, সেই জন্যই আমি বলছি, ক্লিয়ার কাটভাবে বলছি, আমার মতো এত ক্লিয়ার কাট কেউ বলে না। তো দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে চয়েস নিতে পারছে না, কি করব, ঠিক আছে। ওনার চোখ মুখ বাঁধা আছে, ওনার মনে হচ্ছে উনি ফেসে আছেন কোথাও, কি করব, জটিলতার মধ্যে ফেসে আছেন। 3 অফ পেন্টিকল, ওনাকে হয়তো অনেকেই বোঝাচ্ছে যে ওনাকেও কেউ বোঝাচ্ছে হয়তো নিজের কর্মের কাজ দিয়ে, নিজের দিকে ধ্যান দিয়ে এই কর ওই কর, বাট উনি কিন্তু আপনার ফোকাস আছে, আপনার কাছেই ফোকাস আছে। ফুলের এনার্জি দেখতে পাচ্ছি, দেখুন মাঝে মধ্যে মনে হচ্ছে যে সব কিছু ইগো রাগ এইসব ছেড়ে আবার আপনার কাছে চলে যায়, রিস্ক নিই, মনের কথা শুনি, মাইন্ডের কথা হাঁটিয়ে মনের কথা শুনি, ঠিক আছে।
নতুনভাবে বিগিনিং করি, প্যাশনেটের সঙ্গে বিগিনিং করি, লয়ালিটির সঙ্গে বিগিনিং করি, সব কিছু যা হয়েছে সব কিছু আবার নতুনভাবে স্টার্ট করি, এরকমও মনে হচ্ছিলো কালকে রাতে। অনেক সময় মনে হচ্ছিলো কোনো হয়তো উনি অ্যাস্ট্রো টক বা আদার্স কোনো টক হয়তো কথা বলছিলেন, বা কোনো রিডারের সঙ্গে কথা বলছিলেন, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, বা কোনো কিছু, বা নিজের উইজডম, নিজের হয়তো ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে কিছু উনি হয়তো বুঝছিলেন, বা ওনার বাবা বা ওনার যদি কোনো গুরু, মানে ওনার যদি কোনো গুরু আছে, বা ওনার যদি বাবা বেস্ট ফ্রেন্ডের মতো হয়, তো হয়তো আপনাকে নিয়ে আলোচনা হয়েছে কালকে। ঠিক আছে, 6 of Wands, উনি কোনোভাবে দেখুন উনি না হারতে পছন্দ করেন না, ওনার মধ্যে এটা যে উনি হারতে পছন্দ করেন না। 7 of Cups, উনি একটু কনফিউজ আছেন কি করব, কোনটাকে মানে কি করব এখন, কি কোনটাকে চুজ করা উচিত লাইফে এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না, কনফিউজ এনার্জির মধ্যে আছে। 10 of Wands, প্রচণ্ড পরিমাণের একটা বার্ডেন আছে, নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে, সেটা একটা ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে, মাইন্ডের মধ্যে প্রচণ্ডভাবে একটা বার্ডেন ফিল হচ্ছে। উনি দেখুন ওনার যে এটা মাইন্ডের এনার্জি, ঠিক আছে, কনফিউজ এনার্জিতে আছে, বুঝতে পারছে না। তো ওনার হাইডের ফিলিং, মানে যেগুলো হাইড করে রাখে সেগুলো দেখার চেষ্টা করব। আমার রিডিংয়ে কিন্তু রোমান্টিক অত পাবেন না, মিষ্টি মিষ্টি কথাও সত্যি কথা বলতে পাবেন না। যেটা ন্যাচারাল জিনিস সেটাকে আমি ফুটি উঠাই, সেই ভালোবাসছে, পাগল হয়ে যাচ্ছে, পাগলের মতো একদম মনের একদম হচ্ছে। কোনো মানুষ ভাই আজকালকার টাইমে এত পাগল হয় না, যেগুলো হয় দেখাবাটি ভাই, ঠিক আছে, জীবনে অনেক দেখেছি, তো সেই জন্যই আমি বলছি, হয় না পাগলের মতো করছে, এই করছে, ওগুলো যারা বলে ওরা আপনাকে পাগল করছে। ওকে, তো ওয়ান ডে সামডে অ্যানাদার ডে ওনার হাইডে, মানে ওনার হাইড করা ফিলিংস যেটা উনি হয়তো নিজেকেই হাইড করছে, নিজেকেই লুকাচ্ছে। উনি চান যে আপনার সঙ্গে লয়ালিটি, একটা লয়াল ট্রাস্ট একটা রিলেশনে আসতে। অবসেশন আছে, নেই সেটা না, বাট প্র্যাকটিক্যাল লেভেলে অবসেশন, সেই চাইল্ড লাইক অবসেশন নয়, বুঝতে পেরেছেন? সাইলেন্ট বারবার এই মুহূর্তে নেই, নো ওয়ার্ড, কোনো ওয়ার্ড নেই বলার জন্য, কোনো মানে ফ্রিজ হয়ে গেছে একদম, বুঝতে পারছে না কী হবে। ইমোশনাল স্টর্ম চলছে, একটা ভিতরে কোথাও না কোথাও পেন আছে, ওনার ভিতরে পেনটাকে উনি ফিলও করছেন, হোপ আছে সব কিছু ঠিক হবে। মেমারিজ, আপনার মেমারিজগুলো বারবার আসে, কনফ্লিক্ট চলে মাইন্ডের মধ্যে আপনাকে নিয়ে, জাজমেন্ট হতে পারে, ইউনিভার্সের ইলিউশন থেকে বেরাচ্ছে, আর কিছু ডিস্ট্রয় হয়ে গেছে ওনার লাইফে, ওনার কেরিয়ার হতে পারে, ওনার আদার্স কিছু হতে পারে। তো এইসব জিনিসগুলো মনে করছে উনি আবার সব কিছু ঠিক করতে তো চান, মনের ভিতরে আছে। ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে হয়তো উনি আসছেন, বা আপনি রিলিজিং যে জিনিসগুলো হয়তো ওনাকে সার্ভ করছে না, সেই জিনিসগুলোকে রিলিজ করছে এই মুহূর্তে। আর হিলিংয়ের মধ্যে দিয়ে উনিও যাচ্ছেন, নিজেকে হিল করছেন। দেখুন হিলিংয়ের পদ্ধতি অনেক রকম হয়, ওনার হিলিংয়ের পদ্ধতি হয়তো একা নিজেকে রেখে, নিজের সঙ্গে কাটিয়ে। আমরা যেমন রেকি করি, মেডিটেশন করি, এই করি, ওই করি, হ্যান করি, ত্যান করি, অনেকের হিলিং অনেক রকম, একা, পুরোপুরি একা, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে, এটাও কিন্তু হিলিং। বা অন্য কোথাও চলে গিয়ে, দূরে কোথাও চলে গিয়ে, মিস তো করছে আপনাকে নিয়ে, ঠিক আছে, নিজের ইনটিউশনকে ফিল করার চেষ্টা করছে, কমিটমেন্ট তো দিতে চায়। ডিভাইন মাস্কুলিন, ডিভাইন ফ্যামিনাইন দুজনেই কিন্তু গ্রোথ হচ্ছে। আপনাদের এখানে কোনো অভিশাপ আছে, কেউ আপনাদের রিলেশনে, বা আপনাদের কোনো কেউ অভিশাপ দিয়ে রেখেছে, ঠিক আছে, সেই জন্য রিলেশনটা হতে হচ্ছে না আপনাদের। আরও কি কি ফিলিংস দেখবো, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো, বেশি বড় করবো না, কারণ সত্যি কথা বলতে ছোট রিডিং এখন আপাতত করব। 7 অফ সোর্স, উনি নিজেই এই মুহূর্তে গোস্ট করে, মানে লুকি সব কিছু দেখছে আপনাকে কিন্তু, ঠিক আছে। কিং অফ পেন্টিকাল, কিং অফ ওয়ান্ডস আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, প্রশ্ন আছে ওনার মনে আপনার জন্য, অনেক কিছু প্রশ্ন আছে। ম্যাজিশিয়ান, আপনাকে দেখুন আপনার সঙ্গে উনি ফিলিংসটা তো ভালোই ফিল করে, আর উনি না আপনাকে বেঁধে রাখতে চান নিজের কাছে, এটাও সত্যি। উনি কোনোভাবেই চান না যে আপনি আউট অফ কন্ট্রোল হয়ে অন্য কাউকে চুজ করে নিন, ঠিক আছে। হোপ আছে, বারবার হোপের এনার্জি আসছে,
ঠিক আছে। টাওয়ার মুভমেন্ট, মাঝে মাঝে মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছে, আপনার সঙ্গে যে লড়াই ঝগড়া হচ্ছে আপনাকে নিয়েই রাগ হচ্ছে মাঝে মধ্যে। তো এবারে দেখব আউটকাম দেখে রিডিংটা খতম করব। নেক্সট আউটকাম কি হতে চলেছে ওনার? 5 অফ পেন্টিকল, ওকে, কুইন অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ সোর্স। তো হতে পারে এখানে আউটকাম বলতে গেলে উনি অনেক কিছু জিনিস নিজেই প্র্যাকটিক্যালি লেভেলে উনি অনেক কিছু সার্চ করবেন, রিসার্চ করবেন, ঠিক আছে, রিসার্চ করবেন, একা থাকবেন, কিছুদিন একা কাটাবেন সময়, তারপরে গিয়ে 6 অফ সোর্স হতে পারে কোথাও ট্রাভেলিংয়ে যেতে পারেন, তারপরে গিয়ে অ্যাকশন নেবেন, মানে 14-15 সপ্তাহ পর হতে পারে নিয়ে অ্যাকশন নিতে পারেন আপনার টুয়ার্ড, ঠিক আছে। তো এটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।